দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে প্রস্তাব করবেন বলে এমন মন্তব্য করেছেন একজন মুসলমান, তিনিও মুসলমান। আর এই নিয়ে মানুষ একদম পাগল হয়ে গেছেন। আসলে আপনারা জানেন যে রমজান মাস চলছে, এখানে চেয়ারম্যান সাহেব আছেন উপস্থিত নাকি? চেয়ারম্যান সাহেব কোথায়? চেয়ারম্যান সাহেব কোথায়? চেয়ারম্যান সাহেব কোথায়? জি 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 জি, আপনার সাথে কথা হয়েছে প্রশাসন। জি, তো দর্শক আসলে প্রশাসনের ফোন দেওয়া হয়েছে। আপনারা উত্তেজিত হবেন না, উত্তেজিত হবেন না। আপনাদের চেয়ারম্যান আসছে এখানে, দয়া করে একটু শুনেন। আপনাদের চেয়ারম্যান আসছে এখানে, কথা শুনেন, আপনারা কথা শুনেন, আপনারা কথা শুনেন। এখানে চেয়ারম্যান আসছে, চেয়ারম্যান আসছে। এই যে পুলিশ প্রশাসন চলে আসছে নাকি? হ্যাঁ, চেয়ারম্যান আসছে। আপনাদের চেয়ারম্যান ঘটনাস্থলে উপস্থিত, আপনারা হই হল্লোড় করবেন না। এবং তিনি পুলিশে খবর দিচ্ছেন, ও আইন প্রশাসন এসে যে সিদ্ধান্ত নেয় ওই সিদ্ধান্তেই নেওয়া হবে। আপনারাও কিন্তু এই কথাই দিচ্ছেন যে আপনারা সর্বোচ্চ শাস্তি চান, কিন্তু আইন তো নিজের হাতে তুলে নেবেন না। সেজন্য পুলিশ প্রশাসন আসা পর্যন্ত দয়া করে আপনাদের অপেক্ষা করতে হবে। আমরা যদি নিজের আইনকে আচ্ছা আচ্ছা, দয়া করে আপনারা একটু শান্ত হন। জি ভাইজান, ভাই আপনি কিছু বলতে চাইতেছেন? আমরা ইসলাম মানে হচ্ছে কোরআন এবং হাদিসের সমন্বয়। কোরআন এবং হাদিসের সমন্বয় ইসলাম। নবী বলে গেছে তোমরা মানতে হবে কি উভয়টা, কোরআন এবং হাদিস দুইটা দিয়ে তোমাদের ইসলাম গঠন করতে হবে, ইসলামিক জীবন গঠন করতে হবে। উনি বলতেছে এবং ওনার ছেলে বলতেছে তোমরা, ওনার ছেলের নাম হচ্ছে মাসুম, উনি বেশ কিছুদিন যাবত এই ইয়াটা প্রচার করতেছে যে আমি হাদিস মানি না, আমরা হাদিস মানি না, কোরআন মানি এবং কি ওরা নবী মানে না, নবী মানে কিন্তু হাদিস মানে না, নবী হাদিস মানে না, কোরআন অনুযায়ী সে জীবন যাপন করবো, হাদিস বিশ্বাস করে না। আচ্ছা আচ্ছা, কোরআন এবং হাদিস ছাড়া সে কোনোদিন মুসলিম হইতে পারে না। আচ্ছা, সে কাফের, এটা নবীজির পরিষ্কার ভাষা বলে গেছে। কোরআন এবং হাদিসের সমন্বয়ে যেহেতু সে হাদিস জীবন গঠন করতে চায় না, সে শুধু কোরআন দিয়ে জীবন গঠন করতে চায়, সেহেতু সে মুসলিম আসলে তার যে সে যে মতবাদটা বাস্তবায়ন করতে চাচ্ছে, সে এটা বলতেছে যে এটা শুধু আহলে কোরআন হিসাবে সে নতুন এক ইসলাম গঠন করতে চাচ্ছে। ইসলাম নাই, ঠিক আছে, আহলে কোরআন নামে আপাতত আপনারা হাদিস এবং কোরআনের সমন্বয় এক ইসলাম, আর কোরআন এবং হাদিসের সমন্বয়। শুধু কোরআন দিয়ে কোনো ইসলাম হয় না। ইমাম সাহেব আছেন কোথায়? দর্শক, আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই যে আমরা বর্তমানে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বীরবাগ গোয়ালি আমরা উপস্থান আছি। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ধর্মপ্রাণ সকল মুসল্লিরা অনেক উত্তেজিত হয়ে আছেন। আর উত্তেজিত হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে এই এলাকার জৈনক এক মুসলিম, তিনি নিজেকে মুসলিম দাবি করলেও সে নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে প্রস্তাব করার মতো কথা বলেছেন। তাই এলাকার সকল মানুষ, সকল মুসল্লি, এলাকার সবাই ক্ষিপ্ত হয়ে আছেন। স্থানীয় চেয়ারম্যান এখানে উপস্থিত হয়েছে, তিনি পুলিশে খবর দিয়েছেন এবং পুলিশ আসা পর্যন্ত যাতে জনতা উত্তেজিত না হয় সেজন্য আমরা ব্যক্তিগতভাবে এখানে যারা যুবক আছেন সবার কাছে আমরা সহযোগিতা চাচ্ছি। কেননা একটা হামলা ঘটনা ঘটলে, একটা দুর্ঘটনা ঘটে গেলে এতে কি আপনারা খুশি হবেন বলে মনে হয়? আল্লাহ রাসূল খুশি হবেন বলে মনে হয়? আইন আছে এদেশে, আইন আছে। জি, একটা ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এটা আমরা মানবো না। জি জি জি, সেজন্য পুলিশের অপেক্ষা করতে হবে আমাদের। যারা আছে জনের হাতে সহ, তার সাথে যারা সংঘভঙ্গ বিদেশি কথা বলে স্থানীয় যেখানে আপনি কি ওখানে ছিলেন ঘটনাস্থলে ছিলেন? আপনারা যদি মিছিল করেন,
কথাও বলেন তাহলে কি আর আমি কথা বলতে পারবো? আমি একজনের সাথে কথা বলতে চাই। জনাব, আপনার নাম কি? আপনি কি ঘটনাস্থলে ছিলেন? আজকের এই যুব সমাজ এবং আজকে যুবকরা কেন একত্রিত হয়েছে, তারা কেন এরকম করতেছে রমজান মাসে? লাইট মারলে আপনারা পিছন দিয়ে আমারেন। জি, আপনার নামটা কি? আমার নাম সাইফুদ্দিন তালুকদার। সাইফুদ্দিন তালুকদার ভাই, ঘটনাটা কি হয়েছে? জি, তালুকদার, গেসুদ্দিন তালুকদার, তারপরে আরিফ আরো কয়েকজন ছিল আর কি। জি। আমরা আসলে ইফতারি শেষ করে আমি ঢাকা থেকে এসেছি, ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আর কি। আমরা বসলাম যে দোকানে একটু চা খাই। চা খাইতে যাওয়ার পরে চা খাইতে গেলাম, ওখানে যাই খালি গাড়ি থেকে নামছি। নামার পরে জয়নাল হাজারি এখানে বসা ছিল, ও সিগারেট খাইতেছে বসে বসে। তো আমাদের কাউসার তালুকদার বললো যে ভাই, রোজা রমজানের মাস, সিগারেট আমরা খাই একটু দূরে গিয়ে। আমরা এখন তখন সময় কয়টা? তখন ইফতারি পর পর। আচ্ছা আচ্ছা, এরপরে? 6টা। এরপরে তারপরে সে বললো যে আমি মরার আগ পর্যন্তই আমি এটা খাবো, বিড়ি খাবো। আচ্ছা, উনি ওনার টাকাটা খাক, এতে কিছু আসে যায় না। ভাই ভাই কথা বলেন। ওনার টাকাটা উনি খাক, বিড়ি খাক, কোনো সমস্যা নাই। কাউসার তালুকদার বললো ভাই, আপনি কি কোরআন মানেননি, হাদিস মানেননি? হ্যাঁ, এবার আমি কোরআন মানি কিন্তু হাদিস মানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোরআন মানেন হাদিস মানেন না, এটা আবার কেমন কথা? আচ্ছা। পরে দ্বিতীয়বার এই কথাটা বলার পরে সে বললো যে আমি হাদিসে এরকম হাদিসে প্রস্তাব করি। আরে নাউজুবিল্লাহ। আচ্ছা যাক, এরপরে? প্রস্তাব করি, এটা বলার পরে আমাদের মনে করেন যে আমরা কি বলবো, আমরা তো পায়ের তো মাথা উঠে গেছে, আমরা কি করি এখন? চিলাচিলিকা সবাই রাগারাগি করে চর্চাপট দিচ্ছে, ডাকাডাকি করছে। পরে সে আবার দ্বিতীয়বার আবার সে বলে একই কথা, আবার দ্বিতীয়বার বলছে, মানুষের তোরাইয়া বলতেছে আবার একই কথা, আবার বলতেছে প্রস্তাব করে। এই অবস্থা। আমরা জনগণ সবাই খেতে গেছে এখানে। এখন আমরা শাস্তি চাই, বিচার চাই, কারণ ফাঁসি চাই, উপযুক্ত বিচার চাই। আচ্ছা, ওনার বাড়িটা কোন দিকে? এখানে ওনার বাড়ি এদিকে বাড়ি। জনগণদেরকে দয়া করে আপনারা কেউ বাড়িতে হামলা টামলা দেওয়ার চিন্তা করবেন না, দয়া করে। যেহেতু আপনাদের চেয়ারম্যান উপস্থিত আছে, আপনারা গ্রামবাসী উপস্থিত হয়েছেন, দেন দেন না, দেন 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 দেন, সমস্যা নেই, দেন না। আমরা আসলে দেন দেন। জনগণ ক্ষিপ্ত হয়ে গেছিল, কিন্তু চাইছিল তো তখনই জনগণ। আসসালামু আলাইকুম। এটা এটা আসসালামু আলাইকুম। প্রিয় বীরবাগ গোয়ালির গ্রামবাসী, যুব সমাজ এবং মুরব্বী যারা আছেন, সেই সাথে বিভিন্ন মসজিদের ইমাম আছেন বিভিন্ন আলেম ওলামা, আপনারা সম্প্রতি অভিযোগ করেছেন যে আপনাদের এই গ্রামের জয়নাল হাজারি নামে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, কি বলবো, মুখে তো আনতে পারতেছি না, তারপরেও বলতে হয়, প্রস্তাব করার মতো কথা বলেছেন। এই জন্য আপনারা গ্রামবাসী খেপে গেছেন, আপনাদের কলিজায় আঘাত লাগছে। আর কলিজায় আঘাত লাগবে, এটাই তো স্বাভাবিক। আমি কি বলি একটু শুনেন, কলিজায় আঘাত লাগবে, এটাই স্বাভাবিক। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করার মতো সাহস আমরা কাউকে দিব না। সেই জন্য আমিও রাসেল মুন্সি আপনাদের সাথে এক হয়ে এই ঘটনার সঠিক বিচার যাতে হয় এবং তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে আছেন এবং তিনি পুলিশে খবর দিয়েছেন। পুলিশ আসবে। দয়া করে আপনারা ভাঙচুর, হামলা এগুলা থেকে দূরে থাকার জন্য অনুরোধ করছি। কেননা ইসলাম আবার এটাকে সাপোর্ট দেয় না। আর যেহেতু আপনারা আইনকে মানেন, আমরা সবাই মানি, আইনকে মানতে হবে আমাদের। আইনকে শ্রদ্ধা করার কারণে দয়া করে আপনারা সবাই চুপ থাকবেন প্লিজ। দয়া করে যে আপনাদের দাবি একটাই, এটা যাতে ন্যাক্কারজনক শাস্তি হয়। শুধু জয়নাল না, আমিও দাবি করছি, যারা প্রচার করতে চাইতেছে জয়নাল আজকে না জয়নাল প্রকাশিত, এই অনুরোধ রাখতে বিদায় দিচ্ছি। এখানে এজেন্ট আছে, নবীরে মানে না, আল্লাহ লয়া ফারাবারি করে, এই এজেন্ট সুদ্ধা মূল হুতা উঠায় নেওয়ার জন্য। এখানে জয়নাল হাজারীর বড় ছেলে মাসুম, উনি হচ্ছে বড় এক এজেন্ট, ঠিক আছে? উনি অনেকের অনেকভাবে বিভিন্ন ভাবে হাদিস কোরআন বুঝায়। আচ্ছা, এখানে আরেকজন ভাই আসছেন। জি জি জি, দয়া করে আপনি একটু ঘটনাটা বলেন। মানে ঘটনাটা যেটা হচ্ছে, আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন। আমরা ইফতারির পর আমরা কয়েকজন লোক চিন্তা করছি যে শালম ভাইয়ের দোকানে চা খাবো। চা খাওয়ার উদ্দেশ্যে আমি কাউসার তালুকদার, সাইফুদ্দিন তালুকদার, খায়ের মেম্বার, তারপরে হচ্ছে গিয়াসুদ্দিন তালুকদার, আরিফ এবং উজ্জ্বল,
আমরা গিয়া বসলাম, বসার সাথে সাথে সামনে জয়নাল ভাই সিগারেট খাচ্ছে। আমি কই ভাই এই তো রমজান শেষ হইলো, সিগারেটটা একটু পরে খান বা ফালাই দেন। তো ওনাই আমারে বললো যে তুমি বারবারই ভালো কথা বলো, তুমি কোন মাযহাব মানো, তুমি কি সুন্নাহ না হানাফি না সাফি না ওহাবি, আমি সব শেষ করে লাইছি, তুমি কোনটা মানো এটা কও। তা আমি বললাম যে দেখেন জয়নাল ভাই, আমি তো কোরআন এবং হাদিস, আল্লাহ এবং আল্লাহর রসুলরে মানি। তো ওনাই আমারে বললো যে আমি তো কোরআন মানি হাদিস মানি না। আমি কই এটা কেমন কথা কইলেন, দুইটারতে একটা মানলে তো ঈমান থাকবে না। এই কথার সাথে সাথে ওনাই বললো যে আমি হাদিসের ভিতরে রাসূলের হাদিসে প্রস্রাব করি। আমি কথাটা বলার সাথে সাথে উনি আবার যখন বলে প্রস্তাব, তখন আমি দিছি থাবর, উপস্থিত সবাই ওনার আমরা মারছি। এখন আমাদের কথা হলো শুধু সে না, তার ছেলে মাসুম এবং শরীফ এবং শহীদ এবং নৈয়ারের দুলাল সর্দার, তারপরে হচ্ছে মতি মেম্বার, বলছি যে এটা আপনারা বানাবেন না। তখন তারা আমাদের সাথে ওয়াদা দিছে যে আমরা এটা খানকা বানাবো না, আমাদের বসত বাড়ি বানাবো। কিন্তু আজকের যে প্রেক্ষাপট এবং তাদের পূর্বের উদ্দেশ্য, তাদের উদ্দেশ্য এখানে একটাই, এখানে ইসলাম বিরোধী কাজ হবে, তারা এখানে একটা খানকা বানাবে। সুতরাং এখানে যাতে খানকা না হয়, আমরা এটা জোর দাবি জানাচ্ছি। এবং তার সাথে সাথে তাদের যারা আমাদের রাসূলকে নিয়ে কটাক্ষ করছে, এত বিশ্রী মন্তব্য করছে, তাদের আমরা সর্বোচ্চ শাস্তি না আদায় করে এখান থেকে ছাড়বো না। কিন্তু আমি উপস্থিত জনগণ আপনাদের সবাইকে অনুরোধ করব, এখন শুধু আমাদের সাংবাদিক যাবে, উনি 2-3 জনদের নিয়ে সত্যতা জানতে চাই। যদি কেউ না আসে আমার সাথে আমি যাবো। আপনারা সবাই আমার সাথে এখানে থাকবেন। জনগণ আপনারা কি আমার উপর আস্থা আছে? সুতরাং যদি আস্থা থাকে, রাসেল সাহেব যাবে, একটা লোকও যাবেন নাই, আমার সাথে ওয়াদা দেন। হ্যাঁ, ওগুলা সব বিচার হবে। এখন রাসেল ভাই আপনি যান। একটা ঘটনা ঘটাইলে তো পারে, দরকার নাই পুলিশ শাসক আমরা পুলিশ সহ যাবো ইনশাল্লাহ। তবে সবাই স্বার্থ থাকে। দর্শক, আমি আপনাদের জানানো যায়, আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আমি বর্তমানে উপস্থিত আছি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বীরবাগ গোয়ালিতে উপস্থিত আছি। এই কাড়ায় এই কোনো ভাঙচুর করবেন না দয়া করে, বীরবাগ গোয়ালি উপস্থিত আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শত শত মুসল্লি এই মাহে রমজানের মধ্যে নেমে তাদের গ্রামে তারা আন্দোলন করছে, এবং একটা জয়নাল নামে এক ব্যক্তির তারা ফাঁসির দাবিতে তারা সবাই আন্দোলন করছে। দর্শক, আপনারা দয়া করে ভিডিওটি শেয়ার করবেন। যদিও পুলিশে খবর দেওয়া হয়েছে, তারপরেও এই গ্রামে যাতে কোনো ঘটনা না ঘটে, তাই এই পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার স্বার্থে ভিডিওটি দয়া করে শেয়ার করবেন। মাহে রমজানের মধ্যে এরকম একটি ঘটনা কেউ মেনে নিতে পারছেন না, এবং আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের শত শত যুব সমাজ সবাই একত্রিত হয়েছে। আমরা পুলিশের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, দুর্ঘটনা আগেই যাতে পুলিশ প্রশাসন এখানে উপস্থিত হয়। দর্শক, আমরা উপস্থিত আছি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বীরবাগ গোয়ালিতে 5 নং ওয়ার্ডে আমরা উপস্থিত আছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত মুসল্লিরা আন্দোলন করছেন, মিছিল করছেন। আসলে জয়নাল নামে এক ব্যক্তি, তিনি দোকানে কথায় কথায় এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হচ্ছেন, এবং গ্রামের সকল শ্রেণীর মানুষ এবং স্থানীয় মসজিদের ইমাম সাহেবরা কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলন করছেন। দর্শক, আপনারা যারা ভিডিওতে
অবস্থান করছেন। আমরা সেই জয়নালের সাথে কথা বলবো। যেহেতু জনতা উত্তেজিত অবস্থায় আছে, কোনো ক্ষয়ক্ষতি যদিও না হয় আমরা এখন যাব না। ঘটনাস্থলে পুলিশে খবর দেওয়া হয়েছে। যখন পুলিশ প্রশাসন ইউনুস আরও পর্যন্ত আসছে, আমরা খবর পেয়েছি যেহেতু ঘটনাস্থলে জনতা উত্তেজিত চাই, তার বাড়িতে এখন আর যাওয়া হবে না। যেহেতু আমরা খবর পেয়েছি দাউদকান্দি উপজেলা ইউনু মহোদয় উপস্থিত হচ্ছেন এবং এই বীরবাগ গোয়ালিতে স্থানীয় যে চেয়ারম্যান তিনি কিন্তু উপস্থিত হয়েছেন এবং তিনি এসেই পুলিশে খবর দেওয়া হয়েছে। থানা পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হচ্ছেন। আপনারা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন যাতে এই ঘটনার একটি সুস্থ তদন্তের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। এটা একটা সেন্সিটিভ ব্যাপার। ভাইজান, আসলে ঘটনা সম্পর্কে যদি কিছু বলতেন, আর সবচেয়ে বড় যে বিষয় যেটা আপনারা যুবকদেরকে নিয়ন্ত্রণ করার জন্য কি ব্যবস্থা করছেন? এই মুহূর্তে আমরা যেটা বুঝি, এই মুহূর্তে আমরা যে জন আন্দোলন, যে জনরোষ, আমার নবীর বিরুদ্ধে যারা অপমানজনক কথা বলেছে, যাদের সামান্যতম ঈমান আছে, তারা তো চুপ থাকার কোনো সুযোগ নাই। পুলিশ আসতেছে, পুলিশ আসতেছে, প্রশাসন আসতেছে, পুলিশ আসতেছে, তারা বিষয়টা দেখবে, তারা বিষয়টা দেখবে ইনশাল্লাহ। সবাই চুপ থাকেন, নীরব থাকেন। লাইটটা আপনার হাতে নেন না, দিতে পারেন, হারাইলেন। দয়া করে আপনারা শান্ত হন। পুলিশ প্রশাসন আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। দয়া করে আপনারা নীরব থাকেন। প্রশাসন আসতেছে, পুলিশ আসতেছে, দয়া করে নীরব থাকেন। উত্তেজিত সকল জনতা একত্রিত হয়েছেন, পুলিশ উপস্থিত হয়েছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমরা উপস্থিত আছি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বীরবাগ গোয়ালি 5 নং ওয়ার্ডে উপস্থিত আছি। এখানে একটি ঘটনা ঘটেছে। জয়নাল নামে এক ব্যক্তি পবিত্র হাদিসে, এই আপনারা থামেন থামেন থামেন। আমাদের মহোদয় উপস্থিত আছে। আমি ওসি তদন্ত বলছি। আমরা আসছি আইনানুগভাবে, যা হওয়ার সেটা হবে। আপনারা ধৈর্য ধারণ করেন, আপনারা আমাদেরকে সহায়তা করেন। ইউনো সাহেব আমার পিছনে আছে, আসতেছেন, এসিল্যান্ড আসতেছেন, সার্কেল এসপি সাহেব আসতেছেন, ওসি সাহেবও আসতেছেন। আপনারা একটু ধৈর্য ধারণ, আপনারা ধৈর্য ধারণ করেন। সুষ্ঠু বিচার যেটা হবে তাদের কোনো আপনারা আমার কথাটা একটু শুনেন মনোযোগ দিয়ে। আমি আপনাদের ভাই, আপনারা আমাদের ছেলে সন্তান। আমরা যতটুকু আইনানুগভাবে তার যে সাজার কোনো কমতি হবে না, আপনারা নিশ্চিন্তে থাকেন। আপনারা উচ্ছৃঙ্খলতা করবেন না। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আমাদেরকে সহায়তা করেন। আপনারা সুষ্ঠু বিচার পাবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি ওসি তদন্ত আপনাদেরকে কথা দিচ্ছি, সুষ্ঠু বিচার আপনারা পাবেন। আপনারা আমাদেরকে সহায়তা করেন, আপনারা সহায়তা করেন। আপনারা শান্ত হন, আপনারা শান্ত হন। আমরা কোনো অশৃঙ্খল করি নাই, আমরা এখন আইন হাতে নেই নাই। কেউ কথা বলেন না, কেউ কথা বলবেন না, কেউ কথা করেন না। এই যে প্রশাসনগুলো আসছে কেন? এটা শান্তি লোক কেনা, আর এটা তো বিচারের জন্য, তাই না? কোনো লাভ করতে পারবেন? আপনারা ধৈর্য ধারণ করেন। যেহেতু পুলিশ আই পড়ছে, আর টেনশন নাই। প্রশাসন আমাদের চলে আসছে। আপনারা তো আইন মানেন। পুলিশ আছে, পুলিশ আছে, দয়া করে কেউ কথা বলবেন না, দয়া করে কেউ কথা বলবেন না। এসিলেন স্যার,
এই মাইকটা দেন, এই মাইকটা দেন, এই অনুমোদন আসছে মাইকটা দেন, এই ধরেন মাইকটা, মাইকটা, এই মাইকটা ধরেন, মাইকটা, মাইকটা ধরেন। আমাদের উপজেলার অভিভাবক কিন্তু এখানে চলে আসছে, রাখেন, তাহলে আমরা যদি এইভাবে মিছিল করি তাহলে স্যারের কথাটা আমরা শুনেন, আপনারা স্যারের কথাটা শুনেন, স্যারে কি বলে আর উপযুক্ত বিচার হবে, এটাই সঠিক। স্যারের কথা শুনেন, ধৈর্য ধরেন। তাদের মূল হোতা উচ্ছেদ করতে হবে। আবার কথা বলে। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে পবিত্র রমজান মাসের মোবারকবাদ জানাচ্ছি, রমজানুল মোবারক। আমি খবর পাওয়ার সাথে সাথে চলে আসছি, তার মানে তো আপনারা বুঝছেন আমাদের মুরব্বীরা এখানে আছেন না, মুরব্বীরা আছেন, আমাদের চেয়ারম্যান সাহেব আছে, ওসি সাহেব আছে, এসিলেন্ট সাহেব আছে। খবর পাওয়ার সাথে সাথে আমি চলে আসছি, তার মানে বোঝা যাচ্ছে যে আমরা আপনাদের এই বিষয়টার প্রতি খুবই আন্তরিক। আপনাদের যে অনুভূতি, যে আন্তরিকতা, সেটার সাথে আমরা শতভাগ একাত্মতা ঘোষণা করছি। এই বাংলাদেশ রাষ্ট্রে কোন ধরনের ধর্মীয় অনুভূতির আঘাত, ধর্মকে অসম্মান করা কিন্তু আমরা সাপোর্ট করি না। আমাদের সরকার সবসময় সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং সকল ধর্মের প্রতি সম্মান জানায়, সকল ধর্মের সম্মানটা বজায় রাখে। ওই কারণে আমরা খবর পাওয়ার সাথে সাথে কিন্তু এসেছি, যে বিষয়টা হয়েছে আমরা যত দ্রুত সম্ভব, যে ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে কটূক্তি করেছেন, আমরা যত দ্রুত সম্ভব তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনবো, এটা আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ। এই ধরনের কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে, মানুষকে অসম্মান করবে এবং ধর্মকে অসম্মান করবে, এইগুলা কিন্তু আমরা বরদাস্ত করব না। আপনাদের কথা দিচ্ছি, আপনারা শান্ত থাকবেন। পবিত্র রমজান মাস, সিয়াম সাধনার মাস, আমরা সবাই তারাবি পড়ে আসছি, এখন রেস্ট নিব, পরে আবার সেহরি খাওয়ার জন্য সবাইকে উঠতে হবে। মুরব্বীরা এখানে অনেকে আছে, আমরা শান্তিপূর্ণ অবস্থানে থাকবো, শান্তি বজায় রাখবো ইনশাআল্লাহ। আমি যেমন কথা দিচ্ছি আপনারাও কথা দিতে হবে, কিন্তু আপনারাও কথা দিচ্ছেন, শান্তিপূর্ণ ভাবে থাকবেন। 5 জন না 500 জন হইলেও কিন্তু আমাদের থেকে পালাইয়া থাকতে পারবে না, এখানে থাকবে, আমরা ধরবো। এবং আমি আপনাদের থেকেও কথা চাচ্ছি, ওয়াদা চাচ্ছি যে আপনারা শান্তিপূর্ণ ভাবে এখানে থাকবেন, সবাই মিলেমিশে থাকবেন। চেয়ারম্যান সাহেব আছেন, উনিও মুরব্বী মানুষ, আমাদের অনেক মুরব্বীরা এখানে আছেন, মাওলানা সাহেবরাও আছেন। আপনারা শান্তিপূর্ণ ভাবে থাকবেন। পবিত্র রমজান মাস, সিয়াম সাধনের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির কথাই বলেছেন, ইসলাম মানে শান্তি। আমরা যে কোনো ধরনের অন্যায়, যে কোনো ধরনের ধর্মীয় অনুভূতির প্রতি আঘাত, এগুলার প্রতি আমরা কঠোর অবস্থানে আছি, কঠোর আইন প্রয়োগ করা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আমার মনে হয় যে আপনারা আমার যে কথা আমি দিচ্ছি এবং আপনারা যে কথা দিচ্ছেন, এই কথার ভিত্তিতে এখানে একটা শান্তি প্রতিষ্ঠা হবে এবং অবিলম্বে আমাদের ওসি সাহেব এখানে আছেন, আমরা নির্দেশনা প্রদান করছি যে যিনি অন্যায়কারী, দোষী, তাকে আইনের আওতায় আনবো ইনশাআল্লাহ আমরা। ঠিক আছে, সবাই ভালো থাকেন, মুরব্বীরা বাসায় চলে যান, রাত হয়ে যাচ্ছে। আমরা তার অ্যারেস্ট করা পর্যন্ত তো যেতে পারতেছি না স্যার। অ্যারেস্ট তো করবো বলছে, আমরা করবো। করবো বলছে, আপনারা কথা বলেন না, স্যার কি বলছে? কথা বুঝতে কথা বলেন না। স্যারের সাথে কথা বলবো না, কেউ বেয়াদবি করবে না। এটা রোজার মাসের একটা ইজ্জত আছে, রোজার মাসের আমল আছে প্রত্যেকে এখানে। আমরা তো রোজাটা আমাদের, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন ভালোবাসি, সবাই তো ভালোবাসি, তাইলে যেমন ফরজ তেমন ভাবে ইসলামের প্রতি আমরা যে আর এটা তো বুঝে উনি, উনি বুঝে। আমরা চাই আজকে রাত্রে বেলা তাকে অ্যারেস্ট করা হোক। আমরা এক্ষণ নিবে, এক্ষণ নিবে, যেখানেই থাকবে আমরা অ্যারেস্ট করব অবিলম্বে। একটু শান্ত হন আপনারা দয়া করে। আরে কি বলতেছেন আপনারা? এই আমাদের ইউনু বলছে কথা, এই আমাদের ইউনু কথা বলতেছে, আপনারা কথা বলেন কেন? আমাদের কথা বলতেছে। কোন মানুষ আমরা আইন হাতে তুলে নিব না, আমাদের আইন প্রয়োগের জন্য তো আইন শৃঙ্খলা বাহিনী আছে। আমরা মাথাটা দেখে আসেন স্যার, আমরা প্রত্যেকে যে যার দায়িত্বটা পালন করব। আমরা যারা ধর্মপ্রাণ মানুষ আছি, আমাদের কাজ ধর্ম চর্চা করা, আল্লাহকে ডাকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা, রোজা রাখা, এই কাজটা পবিত্র রমজান মাসে আমরা যত বেশি বেশি করব তত সওয়াব হবে। আমলটা আমাদের বেশি বেশি করতে হবে। এখন বাকি যে কাজ
আইনের কাজ সেটা আমরা আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা করবে ইনশাল্লাহ। আপনারা শুধু যদি আপনারা শান্ত থাকেন আমাদের কাজটা সহজ হবে, আমরা আমাদের কাজটা দায়িত্বটা পালন করতে পারবো। আমরা আপনাদের খাদেম, এই কাজটা আমাদের, আপনাদের সেবা করার দায়িত্ব আমাদের, অন্যায়কারীকে ধরার দায়িত্বটা আমাদের, ওটা আমাদেরকে করতে দিবেন আপনারা। আমার মনে হয় আপনারা অত্যন্ত বুঝদার মানুষ, আপনারা বুঝবেন। হ্যাঁ আপনারা বুঝবেন। এই অন্যান্য যে বিষয় থাকবে আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করব, কিন্তু কেউ অন্যায় করলে তাকে আমরা সাথে সাথে অ্যারেস্ট করব। এই হচ্ছে কথা। যে বা যারা এই ধর্মীয়কে অসম্মান করবে আমরা কিন্তু আইনের আওতায় আনবো, আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। ঠিক আছে, আপনাদের সর্বোত্তম সহযোগিতা করবো স্যার। এবং প্রয়োজনে এই ধরনের পিছনে অন্য কারো ইন্ধন আছে কিনা আমরা তদন্ত করে দেখবো, যে এর পিছনে যদি গভীর ষড়যন্ত্র থাকে সেটাও আমরা বাইরে আনবো। আরে এখনই আপনারা কাজ করতে দিবেন না। আমার মনে হয় আপনারা বুঝেছেন, আমরা এখনই কাজ শুরু করে দিচ্ছি। আপনারা কাজ করতে দেন। আমাদের দায়িত্ব আমরা আপনারা কি কাজ করতে দিবেন? তো দিলে একটু স্যারের কথা শুনেন প্লিজ, একটু শান্ত হন। আপনারা আমাদের উপর আস্থা রাখেন কিনা, তাহলে আমাদের আখ্যাতমতটা স্যার উনি কটাক্ষ বলতে এই কথা বলছে যে হাদিসে প্রস্তাব করে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, হাদিসে প্রস্তাব করে। আরে এই জন্য তো আসছে। আপনাদের ওয়েট করতেছি স্যার, আপনাদের জন্য ধর্মীয় আমি বলি আমাদের অনেক বুজুর্গ ব্যক্তি আছেন, অনেক আলেমে দ্বীনরা আছেন, ধর্মীয় কোন ধরনের ব্যাখ্যা, কোন বিশ্লেষণ তাদের কাছ থেকে আমরা শুনবো, তারা দেবে। কিন্তু কোন অন্যায় করলে সেটার জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনী আছি, বড় বড় আমাদের আলেমে দ্বীনরা আছেন, মুরব্বীরা আছেন, বুজুর্গরা আছেন, তারা এইসব বিষয়গুলো দেখবে। আমরা তাদের পরামর্শ অনুযায়ী কাজ করব। আমাদের উপর তো মুরব্বী আছে, আমি তো আর আমরা তো বড় ধর্মীয় বিশেষজ্ঞ না। আমাদের আছে যেটা ধর্মের প্রতি অগাধ ভালোবাসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম ভালোবাসা মহব্বত, এটা আমরা এই প্রেক্ষিতে এখানে দাঁড়াইছি। রোজার মাসে সারাদিন রোজা রেখে ইফতার করে তারাবি নামাজ পড়ে এত কষ্ট করে দাঁড়াইছেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের কারণে, মহব্বতের কারণে, ভালোবাসার কারণে। তো এই জিনিসটা আমাদের মধ্যে আছে বলে আমরা দাঁড়াইছি, আমরা প্রতিবাদ করছি, আইনের প্রয়োগ করব। কিন্তু বাকি ধর্মীয় মাসলা মাসাইল, ধর্মীয় বিশ্লেষণ আমাদের বড় বড় আলেমরা আছেন, মুরব্বীরা আছেন, তাদের থেকে পরামর্শ নিয়ে আমরা এসব কাজ করব। ধর্মীয় কাজগুলা, ধর্মীয় কেউ যদি কোনো ভুল ব্যাখ্যা দেয় তাকে আমরা সংশোধনের জন্য আমাদের মুরব্বীরা আছেন, সেটা আমরা দিতে পারবো না। স্যার উনি কিভাবে বললো যে আল্লাহ রাসূলের হাদিসের বসে প্রস্তাব করে? আমরা উনাকে গ্রেফতার করব ইনশাআল্লাহ। আপনারা সইরে যান, পুলিশ যাইবে এখন। আপনারা সইরে যান, আমাকে কথা দিয়েছেন ইনশাআল্লাহ, আপনারা ধৈর্য ধরেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, পবিত্র কোরআন শরীফের আয়াত, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধরবেন তারাই লাভবান হবেন। ধৈর্য হচ্ছে মেইন। আপনারা ধৈর্য ধরেন, আপনারা সরেন, পুলিশ যাবে এখন কাজ করতে। আপনারা ধৈর্য ধরেন, বাড়ি চলে যান, পবিত্র রমজান মাস। আমরা আমাদের কাজটা করব ইনশাআল্লাহ, কথা দিচ্ছি ইনশাআল্লাহ। আমাদের গোয়েন্দা নজরদারি আছে প্রত্যেক জায়গায়, আমরা তাকে খুঁজে বের করার সকল কাজ শুরু হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, আমি ডিসি স্যারকে অলরেডি জানাচ্ছি, স্যার কড়া নির্দেশ দিছে যে বা যারা এই ধরনের উস্কানিতে জড়িত তাদের যাতে আমরা দ্রুত আইনের আওতায় আনি। দয়া করে আপনারা চলে যান, পুলিশকে কাজ করতে দেন। সবাই চলে যান, সবাই চলে যান, পুলিশকে কাজ করতে দেন। মুরব্বীরা আছেন, আমরা দয়া করে ভাই, কাউসার ভাই, জনগণকে চলে যেতে বলেন। আপনি ব্যক্তিগতভাবে, পুলিশটা এখনই অ্যারেস্ট করে নিয়ে যাবে যদি বাড়িতে থাকে। আপনি দয়া করে একটু বলে দেন, সবাই যাতে চলে যায়। জানতে পারবেন। আসসালামু আলাইকুম উপস্থিত জনগণ, আমি এখানে টিউনু সাহেবকে এবং আমাদের সম্মানিত প্রশাসক এবং আমাদের চেয়ারম্যান সাহেবকে অবগতির জন্য আমি একটু কথা বলছি। যেহেতু ঘটনাস্থলে আমি নিজে উপস্থিত, আমি ভিকটিম। আমরা 5-6 জন ইফতারি করার পর আমরা ইচ্ছা করছি যে আমরা এখানে চা খাবো। চা খাওয়ার জন্য আমি বসছি, ওই সময় এই যে জয়নাল হাজারী, যিনি আজকে নাস্তিকতার পরিচয় দিয়েছেন, যিনি কাফের, মুরতাদ,
উনি আমার সামনে বসা, তো উনি সিগারেট খাচ্ছেন। আমি তো ভাই সিগারেটটা একটু খাইয়েন না, এই মাত্র ইফতারি করছে। তো উনি বললো যে আমি মরার আগ পর্যন্ত সিগারেট খাবো। আমি কাছে খান, সমস্যা নাই। তো উনি আমার আবার রিপিট করলেন যে তুমি কোনটা অনুসরণ করো, তুমি আহাবি কি সুন্নি, তুমি সিয়া, তুমি ওহাবি না কোনটাই? তো আমি বললাম যে আমি কোরআন এবং হাদিস মানি। কয় আমি তো কোরআন মানি, হাদিস মানি না। আমি কই জয়নাল ভাই, যদি কোরআন মানে হাদিস না মানলে তো ঈমান থাকতো না। কয় আমি হাদিসের উপর প্রস্তাব করি। তখন উপস্থিত জনগণ ওনাকে উত্তম মাধ্যম দিছে। এখন আমাদের এই উত্তম মাধ্যমে চলবে না। আমি আপনার সম্মানিত ইউনুস সাহেব এবং প্রশাসন সাহেবকে বলবো, আমরা জয়নাল হাজারী, মাসুম, শরীফ, দুলাল মেম্বার, মতি সর্দার, মতি মেম্বার, তাদের আমরা উপযুক্ত বিচার চাই কোরআন হাদিস মোতাবেক। এটি আপনাদের কাছে আমাদের সর্বোচ্চ দাবি। আর আমি এখানে উপস্থিত জনগণ তোমাদের সবাইকে বলবো, তোমরা আমার সাথে ওদিকে চলে আসবা। একটা লোক ওদিকে যাবা না, এটা আমার অনুরোধ। এখন ওনারা ওনাদের কাজ করবে, আমরা ওদিকে চলে যাবো। চলো আসো ইনশাল্লাহ। যান, আপনারা বিচার চান, প্রশাসন আছে, বিচার তো প্রশাসন করবে। আপনারা চলে যান, দয়া করে চলে যান, সবাই চলে যান, ওইদিকে যান। আপনারা লাইভে দেখবেন কি হইতেছে, ওইদিকে যান, সবাই যান, সবাই যান, দয়া করে সবাই চলে যান। দর্শক, আমরা বর্তমানে উপস্থিত আছি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বীরবাগ গোয়ালিতে। এখানে আমাদের মাননীয় এসিলেন মহোদয় উপস্থিত হয়েছেন, সেই সাথে উপস্থিত হয়েছেন আমাদের দাউদকান্দি থানা পুলিশ। তো দর্শক, এখানে যে ঘটনাটি ঘটেছে আপনারা তখন শুনেছেন। তো এখন জনগণের প্রতি একটাই অনুরোধ, জ্ঞান দাম লাগেন না ভাই, কথাটা শুনেন, কথাটা শুনেন। এখন গ্রেফতার করে নিব, আপনারা এদিক যান না, দয়া করে যান গা, দয়া করে যান গা, বুঝতে না? জি 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 জি, যার যে ফুক ধরে দাও অনেক, একটু থাম, বিচার হবো। হ্যাঁ 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 হ্যাঁ, বিচার তো করবেন, পুলিশ প্রশাসন আসছে তো বিচার করার জন্যই। ইনশাল্লাহ ইনশাল্লাহ। দয়া করে আপনারা যান, আমাদের প্রশাসনকে কাজ করার সুযোগ দেন, এতটুকু অনুরোধ। আপনারা যান, আপনারা যান। এ ভাইরা, এদিকে আপনাদের বাড়ি কে দিকে? সব দিকে বাড়ি করে আপনারা চলে যান, পুলিশকে কাজ করার সুযোগ দেন। একটু দম দাও, চিনো আমার তুমি না, চিনো তো, একটু দম দাও। আচ্ছা, আমরা দেখবো, সিরিয়াস ভাবে দেখবো। প্রশাসন সাহায্য চাইতেছে আপনাদের কাছে, প্রশাসন সাহায্য চাইতেছে। আর কি করতো? দয়া করে আপনারা কাজ করতে দেন প্রশাসনকে। সীমা অতিক্রম না করে আমি মনে করি এইখানে পাবলিক নিয়ে আমরা সমাজ দিয়ে বৈশা তাদেরকে উপযুক্ত বিচার করার যদি আমরা সাক্ষ্য প্রমাণ পাই, আমি এটা মনে করি নাকি কথাটা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই তারা অন্যায় যারা করবে বিচার করব। আকাশ ফেলে দেবো তারা, এটা আমরা দেখবো, সিরিয়াস ভাবে দেখবো। আমাদের ইমানের উপর, নবীর উপর, রাসূলের উপর, হাদিসের উপর কটূক্তি বলবে, হ্যাঁ, খারাপ তাদের আখ্যাটা বাগিয়ে দিতে হবে, বুঝে যাবে। তারা নতুন ইসলাম মন্দিরে চলে যান, ইসলাম শুধায় তারা, বাসায় চলে যান, আমরা অ্যারেস্ট করে খবর দিচ্ছি, ছবি সহ ছবি তুলে দিব, আপনারা বাসায় চলে যান, বাসায় চলে যান, তুলে দিব। আপনারা খবর পাবেন, ছবি তুলে দিব, চেয়ারম্যান সাহেবের কাছে, মেম্বার সাহেবের কাছে পাঠিয়ে দিব। আমাদের দাউদকান্দি চান্দিনা সার্কেল উপস্থিত হয়েছেন সবাই, সব শ্রেণীর মানুষ এখানে উপস্থিত আছেন এবং পুলিশ প্রশাসন কাজ শুরু করবেন। আসলে জনতা যাতে কোনো উচ্ছৃঙ্খলতা না করে এবং কোনো যাতে হট্টগোল না বাঁধে সেজন্যই অপেক্ষা করছেন। আমাদের দাউদকান্দি থানার পুলিশ প্রশাসন সর্বস্তরের অবস্থান এখানে আছেন। আপনারা দয়া করে যান না, যান না, যান না, এতক্ষণ কিন্তু ওনাকে খুঁজতো আমাদের প্রশাসন, আপনারা দেরি করতেছেন। যদি বিচার চান চলে যান, দয়া করে। জি, আমরা বইয়া আমি তো অন্য গ্রাম থেকে আসছি, এটা আপনি আপনার গ্রামের মানুষকে বলবেন। সামাজিক ভাবে আমরা বিচারটা করলে হতো না? এটা তো আইনে দেখবো, এটা সামাজিক ভাবে আপনি সামাল দিতে পারবেন না, আপনি সামাল দিতে পারবেন না। এটা আবেগে কথা বলতেছি উনি। আমাদের সার্কেল এসপি মহোদয় উপস্থিত হয়েছেন। কঠোর আইন করছে, এই ধরনের যারা করবে তাদের আমরা কঠোর আইন দিয়ে এটা আইন দেখবে, আইন দেখবে। ওখানে চলে গেছে, চলে গেছে। আমরা আছি, আপনারা কষ্ট কেন করবেন? তখন যদি সাহিত্য দেখ দেখ পারেন না, কথা বলো কেন? তখন সাহিত্য তখন তো হইতো, লগে লগে যা হইছে হইছে, আমি এটা মিট করে দেবো।
এ আপনারা যান না, আপনাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অবমাননার বিচার চান বলে চলে যান, অ্যারেস্ট করবো ওনাকে, আপনারা চলে যান না, লোকজনটি যান না, আপনারা যান না বিধায় তো পুলিশ প্রশাসন কাজ করতে পারতেছে না। আপনার কথা সবাই শুনবে, আপনি মুরব্বী মানুষ, আপনাকে একটু সরায় নিয়ে যান, আপনার কথা সবাই শুনবে। হইলে আর বাজান বিচার করবেন কেমনে? দয়া করে তা করে কোন যাইতো গা, প্রশাসন আসছে, প্রশাসনকে কাজ করার সুযোগ করে দেন। এখানে তো যুবকটা আবেগে আছে, প্রশাসনকেও কাজ করতে দিতেছে না, যুবকটা আবেগে আছে। স্যার, কেমন আছেন? একটু বলেন না, মাইকটা দিয়ে একটু বলেন না। গেছে গা তাহলে পুলিশ প্রশাসন কাজ করবেন না? আমি তো জানি স্যার। এ আমাদের সার্কেল এসপি সাহেব কি বলছেন? যত দ্রুত যাইবেন তত জলদি কাজ হইব। আমাদের এসপি সাহেব বলছেন যত দ্রুত যাইবেন তত দ্রুত কাজ হইব। আর কিসের আশা আছেন আপনারা? দয়া করে যান, দয়া করে যান, দয়া করে যান। কেউ লড়ে না ভাই, কি করতাম আর লাগাতে লড়ে না। আরে এই বাড়ির মানুষই তো যাইবো কো, আর যাইবো এখানে পুলিশ আসছে না, আপনাদের জন্য তো যাইতেছে না ভাই। কেউ লড়তো না, সুযোগ দিবেন তো লড়ার কথা না। আমরা তো আপনি কথা দেন লড়তো না। হ্যাঁ, আচ্ছা কি আশ্চর্য। আরে প্রশাসনের সমস্ত লোক আছে এখানে মিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে সেনসিটিভ ব্যাপার। যদি থাকে, না থাকলে তো নাই। আমাদের প্রশাসন কি নবী রাসূলকে ভালোবাসে কম? আমাকে প্রশাসন কি নবী রাসূলকে ভালোবাসে কম? তাহলে আইনকে কাজ করতে দিবেন না, আইনকে কাজ করতে দিবেন না। আপনারা আমাদের যাওয়ার জায়গাটা এখানে আমাদের এসিলেন মহোদয় বলতেছেন কাজ করতে, আমাদের সার্কেল এসপি সাহেব আসছেন। আপনারা সবাই যান, দয়া করে যান। এই প্রশাসনের আর কেউ বাকি আছে নাকি? হাওয়া ছাড়া সবাই আসছে, এসিলেন আসছে, সার্কেল এসপি আসছে, এখানে পুলিশ প্রশাসন আসছে। তারপরেও আপনারা বিচার চান না? দয়া করে চলে যান ভাইয়ের আমার, গলাটা ভাই গেলেছি, দয়া করে চলে যান। তারাও মুসলমান, তা আমাদের প্রশাসনেরও কলিজা আঘাত লাগছে, আমাদের প্রশাসনেরও কলিজা আঘাত লাগছে, দয়া করে চলে যান ভাই। লোকগুলার একটু ওইদিকে, এই বাইরে দয়া করে দিক যান, এই বাইরে আমার, বাইরে আমার একটু দিক যান, এই একটু দিক যান। সাবেক চেয়ারম্যান সাহেব একটু বলেন, চলেন চলেন একটু দিক যান, এই দয়া করে যান আপনারা। এই গাড়িটা ঘুরান, গাড়িটা ঘুরান, গাড়িটা ঘুরানোর ব্যবস্থা করেন। আচ্ছা আমি বলি, দয়া করে গাড়িটা ঘুরানোর ব্যবস্থা করেন, আমাদের পুলিশের গাড়িটা ঘুরানোর ব্যবস্থা করেন। সামনে মনে হয় জায়গা আছে, ঘুরানোর জায়গা আছে সামনে, একটু ঘুরাইতেন বলছেন এসিলেন সাহেব। বুঝছেন নেই আছে সামনে বলে জায়গা আছে ভাই, আপনারা বুঝছেন যে উনি যদি বাড়িতে থাকে এখনই গ্রেফতার করে নিয়ে যাবো। আরে ভাই যাইবো ভাই, আপনাদের ভয়ে যাইতেছে না পুলিশ, আপনারা এটা বুঝেন না কেন? হ্যাঁ, দয়া করে সাইড দেন, এই সাইড দেন, এই ভাই সাইড দেন, গাড়িটার সাইড দেন, এই গাড়িটার সাইড দেন। এই গাড়িটার সাইড দেন, গাড়ি সামনে থেকে ঘুরে আনতে হইব, জায়গা আছে, সামনে জায়গা আছে, ঘুরে নিয়ে আসেন। দর্শক, আসলে আমাদের দাউদকান্দি উপজেলার বীরবাগ গোয়ালিতে ঘটনাটি ঘটার পর এখানে আমরা দাউদকান্দি চান্দিনা সার্কেল এসপি সাহেবকে আমরা দেখছি, আমাদের এসিলেন মহোদয় উপস্থিত আছেন, সেই সাথে আমাদের দাউদকান্দি থানা পুলিশের ওসি সাহেবও কিন্তু এখানে উপস্থিত আছেন। তো মোটামুটি পরিবেশ শান্ত করছেন তারা, এবং যিনি অন্যায় করেছেন তার বাড়িতে আমাদের পুলিশ ভাইয়েরা যাবেন, প্রশাসন যাবেন, আইন যেই সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবেন, এবং এই অপেক্ষায় তারা আছে।
কি খবর ভাইয়া? কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বীরবাগ গোয়ালি 5 নং ওয়ার্ডে আমরা উপস্থিত আছি। এখানে একজন লোক, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে নিয়ে কটু মন্তব্য করায় এলাকাবাসী উত্তেজিত হয়ে পড়ে। আর এলাকাবাসী উত্তেজিত হলে পুলিশ প্রশাসন এই ঘটনা দাউদকান্দি থানা ওসি উপস্থিত হন তার ফোর্স নিয়ে। সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, দাউদকান্দি এসিলেন মহোদয় এখানে উপস্থিত হয়েছেন এবং এখানে উপস্থিত হয়েছেন দাউদকান্দি চান্দিনা সার্কেল এসপি সাহেব। তো আমরা অপেক্ষায় আছি এবং জনগণ মোটামুটি শান্ত হয়ে পড়েছেন। আমরাও চেষ্টা করছি এই ঘটনাটা যাতে সামাল দেয়া যায় এবং আমাদের প্রশাসন কিন্তু অত্র এলাকার সমস্ত জনগণের কাছে সহযোগিতা চেয়েছেন। যিনি অন্যায় করেছেন তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। আপনারা সরেন, রাস্তাটা ক্লিয়ার রাখেন, গাড়ি আসবে আবার, রাস্তাটা ক্লিয়ার রাখেন, রাস্তাটা ক্লিয়ার করেন, রাস্তাটা ক্লিয়ার করেন। হ্যালো, পুলিশ প্রশাসনের ভাইরা কিন্তু প্রস্তুতি নিয়ে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। মানে সর্বাত্মক এখানে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য প্রশাসন কিন্তু সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং এলাকাবাসী চায় যে পুলিশ প্রশাসনের মাধ্যমে ঘটনাটির একটা সুরাহা করা হবে। আমাদের দাউদকান্দি চান্দিনা সার্কেল মহোদয় স্যার এখানে উপস্থিত আছেন, সেই সাথে দাউদকান্দি থানা ওসি উপস্থিত আছেন ফোর্স নিয়ে এবং এসিলেন মহোদয় উপস্থিত আছেন। সবাই চেষ্টা করছেন গ্রামবাসীকে, উত্তেজিত জনতাকে শান্ত করে আইনের ব্যবস্থা নেবেন। আপনারা চলে যান, গাড়ি আসতে সময় দেন। নিজেরাই বিচার চান, আবার বিচার করতে পুলিশ প্রশাসন তাকে গ্রেফতার করবে, আপনারাই বাধা দিতেছেন। পুলিশ প্রশাসনের এমন কেউ আছে যে এখানে উপস্থিত হয় নাই। আপনারা বিচার চাইলে এলাকা ছেড়ে দেন, ঠিক আছে? এখানে এমন কোন কর্তৃপক্ষ বাকি আছে যা আসে নাই। আপনারা সবাই বিচার চাইলে দয়া করে চলে যান। আপনারাই তো বলেছেন আইন বিচার করবে, তাহলে আইনকে বিচার করার সুযোগটা দেন, দয়া করে আইনকে বিচার করার সুযোগটা দেন। দয়া করে আইনকে আইনের কাজ করতে দেন। আপনারা যার তেমনি চলে যান। আল্লাহ রাসূলকে আমাদের আইনের লোকেরাও ভালোবাসেন, তাদেরও কষ্ট হইতেছে এই মন্তব্যে, এটা আপনাদের বোঝা উচিত। কিন্তু আইনের মতো চলে সেই বিদায় আপনারা তো চান আইন বিচার করুক, তাহলে আইনকে ধরতে দিবেন না ওনাকে? আপনারা এইভাবে এমন করে থাকলে কি আইন কাজ করতে পারে? ঠিক আছে, কার না গায়ে লাগবে কথা? দয়া করে আপনারা একটু চলে যান, আইনকে আইনের কাজ করতে দেন, দয়া করে আপনারা একটু চলে যান। আপনারা তো বিচার চান, আপনারাই তো বলছেন আইন বিচার করবে, তাহলে আইনকে আইনের কাজটা করতে দেন, দয়া করে আইনকে আইনের কাজটা করতে দেন। যে শ্রদ্ধাশীল দেখি আপনারা দয়া করে চলে যাবেন। আমাদের পুলিশ ভাইদেরকে কাজ করতে দেন, পুলিশ ভাইদেরকে কাজ করতে দেন। কেউ আসবেন না এদিকে, কেউ আসবেন না এখানে। আইন প্রশাসনের এমন কেউ নাই যে উপস্থিত নাই। চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন, মেম্বার আছেন, গ্রামের সবাই আছেন। একটু পুলিশকে কাজ করতে দেন। জি ভাই, ভালো আছি। আমাদের পুলিশ ভাইয়েরা আসলে যার বিরুদ্ধে অভিযোগ তাকে তার বাড়িতে যাচ্ছেন এবং তাকে গ্রেফতার করবেন। এই জায়গাটা ক্লিয়ার করেন, এই গলা ভেঙে গেছে, এই জায়গাটা ক্লিয়ার করেন। আসলে সত্যি আইন কিছু কিছু জায়গার মধ্যে পুলিশ প্রশাসনে যে কাজ করতে যায় মানে ঝামেলা ফেস করে আজকের এই ঘটনাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমাদের দাউদকান্দি উপজেলার সর্বশ্রেণীর প্রশাসন এখানে উপস্থিত আছে, কিন্তু আসলে আবেগী জনতা, আমাদের পুলিশ প্রশাসনেরও তো গায়ে লেগেছে এরকম বিষয়টি। দয়া করে আপনারা কাজ করতে দেন, কাজ করতে দেন, সব দয়া করে কাজ করতে দেন, অনুরোধ করছি আপনাদের কাছে।
আজকে এই বীরবাগ গোয়ালিতে কিন্তু জনতা বের করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসবুক দয়া করে আইনের কাজ আইনকে করতে দিবেন। এ সচিব, করে দিবেন, আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলার আর কি দয়া করে আপনারা সরেন। আরে আপনারা এখানে থাকলে তো কাজ করা যাচ্ছে না, যাও, নিরাপত্তার ব্যাপার স্যাপার আছে। দয়া করে আপনারা একটু সরেন, দয়া করে ভাই আপনারাই একটু বসে বলেন না, আপনারাই এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিতে, আপনারা এসে বলেন। আপনারা সরেন, দয়া করে সরেন। এ সজীব, পুলিশ আসছে। আসলে উত্তেজিত জনতা তো, মানে পুলিশ, আমাদের প্রশাসন কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে একবারে সর্বাত্মক যে প্রস্তুতি নেওয়ার আমাদের প্রশাসন, আমরা কিন্তু সেই বিষয়টি দেখতে পাচ্ছি। এবং সরজমিনে এই গ্রামে আমাদের চান্দিনা দাউদকান্দি সার্কেল এসপি স্যার কিন্তু এখানে উপস্থিত আছে, আপনারা দেখতে পাচ্ছেন। মানে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য যত ধরনের প্রস্তুতি নেওয়ার আমাদের প্রশাসন কিন্তু সেই প্রস্তুতি নিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এই বিষয়টি। আপনারা দেখছেন সকল ধরনের প্রস্তুতি নিয়ে আসছে, তো তাহলে এবার শান্ত হন। প্রশাসন সকল ধরনের প্রস্তুতি নিয়ে আসছে, আপনারা শান্ত হন, কাজ করতে দেন দয়া করে। আপনারা এই জায়গাটা ক্লিয়ার করেন, মানে সকল, মানে কোনো প্রতিকর ঘটনা যাতে না ঘটে এই জন্য এই পরিস্থিতি এখানে সবাই চেষ্টা করছেন। স্যার দয়া করে একটু বলেন, দয়া করে একটু বলেন। আলহামদুলিল্লাহ আমাদের প্রশাসন কাজ করছেন, আপনারা সন্তুষ্ট হন। আলহামদুলিল্লাহ আমাদের প্রশাসন কাজ করছে, চেষ্টা করছে। দয়া করে আপনারা চলে যান, দয়া করে চলে যান। সব লোক দয়া করে আপনারা চলে যান একবারে। দেখেন সব ধরনের প্রস্তুতি আমাদের প্রশাসনের আছে, আপনারা দয়া করে চলে যান। আপনারা দেখেন প্রশাসন কিন্তু খুব গুরুত্ব দিচ্ছেন এই বিষয়টার উপরে। সবাই চলে যান। রাজীব আমাদের দাউদকান্দি চান্দিনা সার্কেল এনায়েত কবির শোয়েব স্যার উপস্থিত আছেন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং তারা অলরেডি গিয়েছেন সেই যিনি কটু মন্তব্য করেছেন হাদিসকে নিয়ে বাসায়। আমরা অপেক্ষায় আছি এবং এখানে চেয়ারম্যান সাহেব সহ আমাদের দাউদকান্দি উপজেলার সর্বস্তরের প্রশাসন কিন্তু উপস্থিত হয়েছেন। এসিলেন্ট দাউদকান্দি থানার ওসি এবং সর্বোপরি দাউদকান্দি চান্দিনার সার্কেল মহোদয়ও উপস্থিত আছেন ঘটনাস্থলে। হ্যাঁ মামুন, কি খবর? ওয়ালাইকুম আসসালাম। না আটক করবো। ভাই এদিকে তো তার কেউ নাই, দয়া করে আপনারা সামাল দিয়ে দিব। আপনারা খুশি না আমগো পুলিশের কাছে? আইন প্রশাসন যেভাবে উপস্থিত হয়েছে খুশি না? খালি চুপ করে বসে থাকেন, দেখেন আইন কি করে। দয়া করে চুপ করে থাকেন, অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। খোলো
আমাদের এসিলিয়ন মহোদয় আজকে অনেক কথা বলেছেন জনগণকে শান্ত করার জন্য। সত্যি আসলে এরকম একটা পরিস্থিতি সামাল দেওয়াটা চারটিখানি কথা নয়, খুব কঠিন একটা পরিস্থিতি। এদিকে কেউ আসবেন না, এদিকে আসেন, ওইদিকে কেউ যাওয়ার দরকার নেই, ওইদিকে কেউ যাবেন না, দয়া করে কেউ যাবেন না। হ্যাঁ, পুলিশ প্রশাসন খুব সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন। আসলে পুলিশ প্রশাসন সময় মতো উপস্থিত না হলে কিন্তু যে কোনো একটা অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারত। সত্যি আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের পুলিশ প্রশাসনকে। তারা এইরকম একটা সেন্সিটিভ বিষয়ে মানে সময় মতো ঘটনাস্থলে উপস্থিত হওয়ার কারণে। দয়া করে এদিকে আসবেন না, দয়া করে এদিকে আসবেন না, কেউ দয়া করে কেউ আসবেন না। ভাই ভাই ওদিকে যায়েন না, হ্যাঁ ওদিকে যায়েন না, খুব পেরেশানিতে আছে, দয়া করে কেউ এদিকে আসবেন না। আমাদের সর্বস্তরের প্রশাসন সব প্রস্তুতি নিয়ে কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হচ্ছেন এবং আপ্রাণ চেষ্টা করছেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে, সেই বিষয়টির উপর লক্ষ্য রেখে এই কাজটি করে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দাউদকান্দি চান্দিনা সার্কেল মহোদয় উপস্থিত আছেন এবং সেই সাথে দাউদকান্দি থানা ওসি মহোদয় তার ফোর্স নিয়ে উপস্থিত হয়েছেন এবং এসিলেন্ট মহোদয় এখানে উপস্থিত হয়েছেন। আজকে আসলে মানে বাস্তব দেখলাম যে পুলিশ প্রশাসন কর্তৃপক্ষ কিভাবে একজন অপরাধীকেও তার জীবনকে সেফ দিতে যেয়ে কত ধরনের কাজ তাদেরকে করতে হয়েছে। আসলে অন্যায়কারী তো অন্যায়কারী, কিন্তু মানুষ অনেক সময় আমরা আবেগী হয়ে অনেক সময় আইন হাতে তুলে নিই, কিন্তু এই আইন হাতে তুলে নেওয়াটা কিন্তু আইন বিরোধী গুরুতর অপরাধ। আলহামদুলিল্লাহ মোবাইলের চার্জ নাই, আমার কোনো কিছু আলাদা লাগে না। ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ FBNews24.com তোর মোবাইলটা আছে রে, বার করে ভিডিও ক্যামেরাটা অন করে আমার আর এটা একটু এটা বাদ করে দিয়েছে, পাগলামি করছে, কত কষ্ট যে লুঙ্গি দেয় বলেন বুঝলাম। আর খবর সেন্সিটিভ না, বুঝলেন নাই, আমি খবর তো সেন্সিটিভ। লুঙ্গি কি আপনি দেখেন পুলিশ প্রশাসন কিভাবে আসছে, কারণ হ্যাঁ ঘটনাস্থলে উপস্থিত হইতেইব। কেউ আসবেন না, অপরাধীকে গ্রেফতার করা হয়েছে সম্ভবত। কেউ আসবেন না, কেউ আসবেন না। পুলিশ প্রশাসন অপরাধীকে গ্রেফতার করে নিচ্ছেন। কেউ আসবেন না এদিকে, কেউ আসবেন না দয়া করে। টান টান উত্তেজনা, আমাদের সামনে যাওয়া উচিত, সামনে যাওয়া উচিত, এই সামনে গিয়ে আগে রাস্তাটা ক্লিয়ার করা উচিত। সামনে গিয়ে অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে। আপনারা উত্তেজিত হবেন না, আপনারা উত্তেজিত হবেন না। সামনে সামনে গিয়ে সামনে গিয়ে রাস্তা, সামনে গিয়ে রাস্তা ক্লিয়ার করতে হবে। উত্তেজিত জনতা আপনারা দেখতে পাচ্ছেন। অবশেষে আমাদের পুলিশ প্রশাসন কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে নিয়ে কুটিকারীকে গ্রেফতার করছেন, সেই জয়নালকে। দর্শক, মানে এমন একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে একটা সেন্সিটিভ ব্যাপার, মাহে রমজানের মধ্যে এমন একটি কাজ আসলে কোনো মুসলিমরা মেনে নিতে পারছেন না বলেই আজকে গাড়িটাকে ছেড়ে আপনারা কান্নাকাটি করতে কি হয়, আপনাদের কি হয়, কি হয় আপনাদের, কি হয় তাদের কি হয়, তাদের কি হয়, বউ
পুলিশ চলে যাচ্ছেন এবং আশা করি উত্তেজিত জনতা শান্ত হয়ে পড়বেন ইনশাল্লাহ খুব জলদি। আসলে এমন ন্যাক্কার জনক ঘটনার ন্যায় বিচার দাবি করেছেন শুধু এলাকার জনগণ। তারা চেয়েছেন আসলে পুলিশ প্রশাসন অনেক টেনশনে ছিলেন যে কোনো উত্তেজিত হয়ে জনতা কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলেন কিনা। তো পুলিশ প্রশাসন আসলে পুলিশ অবশেষে তাকে গ্রেফতার করেছেন এবং নিয়ে যাচ্ছেন। মোটামুটি এলাকাবাসীর মধ্যে একটা কিন্তু স্বস্তি বিস্তার করছে আমরা দেখতে পাচ্ছি। এলাকাবাসী এতক্ষণ যেই উত্তেজনা অবস্থায় ছিলেন আমরা কিছুটা শান্ত দেখতে পাচ্ছি। সজীব কই আমরা শান্ত দেখতে পাচ্ছি। আমাদের এখন সাংবাদিক ভাই কথা বলবে, শোনেন। আপনারা খুশি তো? খুশি না? এবার আসামিকে যেতে দেন। আপনারা এবার আসামিকে যেতে দেন। আপনারা চাইছেন পুলিশ প্রশাসন এসে তাকে গ্রেফতার করে ঘটনার তদন্ত করে বিচার করবেন এবং আপনারা সেই সুযোগ দিয়েছেন। দয়া করে এখন গাড়িগুলা যাইতে দিয়ে সুযোগ দিয়ে দেন দয়া করে। গ্রামবাসীকে ধন্যবাদ জানাই যে আপনারা শান্ত ছিলেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ এমন ঘটনায় শান্ত থাকতে পারে না কেউ। তবে আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা এই জোরালো ভূমিকা নেওয়ার কারণেই কিন্তু আজকে পুলিশ এসে তাকে গ্রেফতার করেছেন। এবার আইনকে বিচার করার সুযোগ করে দেন। ধন্যবাদ আপনাদেরকে। সর্বোচ্চ শাস্তি চাই আমরা, মুসলিম জাতি, আমরা সর্বোচ্চ শাস্তি চাই এই কাফেরের বাচ্চা। আমাদের গ্রামটাকে সে কলঙ্কিত করেছে, আমরা এই কলঙ্ক মুক্ত করতে চাই। জয়নাল সরকার এবং তাকে যারা লগে আছে সহযোগী তাদের ফাঁসি চাই। আমাদের এই সমাজটাকে আমরা কলঙ্ক মুক্ত করতে আমরা আরো ধন্যবাদ জানাই সর্বশেষ জিয়ারকান্দির সাংবাদিক জনাব রাসেল ভাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। ভাই একটু সেই সাথে ভাই কিছু বলবেন মনে হয়? জি বলে সবাইকে বিদায় করে দেন। এটা টিপ দিয়ে কথা কই দিব ভাই, বলেন। যে আমি সম্মানিত মুসলিম কারামদেরকে বলছি, প্রশাসনের কথা রেখেছে, আমরা আপনাদের কথা রেখেছি। ইনশাল্লাহ তাদের পরে আমাদের আর কোনো নাই, কি বলে, তাদের প্রতি যারা সাধারণ জনগণ আছে আমাদের কোনো অভিযোগ নাই। এখন প্রশাসন তার বিচার করবে এবং আল্লাহর কাছে আমরা তার বিচার দিলাম, আল্লাহ যেন তার বিচার করে। এবার যার বাড়িতে চলে যান, রোজার মাস, রমজানের মাস, যার বাড়িতে চলে যান, যেভাবে বাড়িতে যান, প্রশাসন বাকিটা দেখবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি 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 জি, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। দর্শক সর্বশেষ চেয়ারম্যান সাহেব এসেছেন। আসলে অনেক কষ্ট করেছেন লোকটা আজকে পরিস্থিতি সামাল দিতে গিয়ে। আপনারা অনেক ধৈর্যের মাধ্যমে এই ইউনিয়নের সম্মান রক্ষা করেছেন, আজকে আমাদেরকে সহযোগিতা করেছেন, তার জন্য আমি ব্রিটিশ ইউনিয়নের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে ইসলাম ধর্মটা আপনার আমার আমাদের সবারই। আমরা ইসলামকে কেউ কটূক্তি করবে সেটার পক্ষে আমরা কেউ নই। যখন আমরা শুনেছি, আমরা এসেছি, যখন আমরা প্রশাসনকে ফোন করেছি, প্রশাসন কিন্তু এক মুহূর্ত দেরি করেননি। অর্থাৎ আপনাদের যে দাবি, সেই দাবিটুকু কিন্তু প্রশাসন রক্ষা করেছে। তাইলে আপনাদের সহযোগিতা কামনা করছে প্রশাসন, আপনাদের সহযোগিতা কামনা করছি আমরা। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, ইনশাল্লাহ আপনাদের সুষ্ঠু বিচার আপনারা পেয়ে যাবেন। দয়া করে আপনারা সবাই চলে যান। হ্যাঁ, আর এই বাড়িতে কেউ কোনো কটূক্তি, কাউকে কোনো কথা বলবেন না। হ্যাঁ, আর ফ্যামিলির সাথে কোনো কথা বলবেন না। যা হয়েছে এখানে হয়েছে, যা করবে প্রশাসন করবে, আপনার আমার আর করা কোনো কারণ নাই। আমি কোনো আইন হাতে নিব না, এই অনুরোধ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়া করে মামুন ভাই, জি দয়া করে সবাইকে বাড়িতে যাওয়ার অনুরোধটা করে দিবেন। এখন রাত্রে 11:15 বাজে।
আলহামদুলিল্লাহ আমি অত্যাধিক খুশি হয়েছি যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে যে কোনো সমাজে আজকে আমরা যে রিভলিউশন করলাম, যে কোনো অন্যায়ের প্রতিবাদ আমরা এভাবেই করব, কি বলেন? সুতরাং প্রশাসন যেহেতু আমাদের পক্ষে কাজ করেছে, আমরা প্রশাসন এবং সরকারকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের রিপারকেশনের সাথে সাথে ওনারা উদ্যোগ নিয়েছে। সুতরাং আপনারা এখন 11:15 বাজে, সেহারি খাইতে হবে। সকলের পায়ে হাত রেখে বলি প্রত্যেকে বাড়িতে চলে যান, ইনশাআল্লাহ প্রশাসনের কাজ চালিয়ে যাবে। জি আসসালামু আলাইকুম। জি জি জি, জি এখন অফিসার কথা বলবেন। আমাদের ওসি স্যারও আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে ধন্যবাদ, আপনারা আমাদেরকে কাজে সহায়তা করছেন। আমরা কিন্তু অলরেডি 2 জনকে গ্রেফতার করেছি, আপনারা দেখছেন। আমরা এখন রাত্রে 10টার কাছাকাছি। আমরা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা নিজ নিজ বাড়িতে যা সেহরি খান এবং অন্যান্য যতটুকু ইবাদত বাকি আছে এই ইবাদতগুলো করুন। ইনশাআল্লাহ 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 বিচার আইন অনুযায়ী সর্বোচ্চ বিচার হবে। ইনশাআল্লাহ আইন অনুযায়ী সর্বোচ্চ বিচার হবে, এতে কোনো সন্দেহ তিলমাত্র কোনো কিছু নাই। ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে সহায়তা করছেন, আরো সহায়তা করবেন আমি আশা করি। ইনশাআল্লাহ আমরা যতটা তৎপর, আপনারা খেয়াল করে দেখছেন যে আমরা কতগুলো অফিসার এখানে আসছি। ইউনো এসিল্যান্ড সার্কেল এসপি, আমি ওসি তদন্ত, আমার মূল ওসি যিনি তিনিও আসতেছেন। 2 মিনিটের মধ্যে আপনাদের এখানে পৌঁছবেন, আপনারা চলে যাবেন, আপনাদের কোনো সমস্যা নাই। ইনশাআল্লাহ আমরা আইনানুগ পদ্ধতিতে সর্বোচ্চ বিচার করবো ইনশাআল্লাহ। চলে যান, স্যারে বলছে আপনারা সবাই চলে যান, আমরা শান্তি সবাই চলে যান, সবাই চলে যান। সবাই চলে যান, চলে যান। পুলিশ ধরবে, পুলিশ ধরবে। শরীফকে ধরা হবে ইনশাআল্লাহ। আপনারা যদি দয়া করে ধরবে, শরীফকে ধরা হবে। শরীফ গং যারা আছে যার বাড়িতে চলে যান। এই সতীব আসো, চলো। আচ্ছা এই আসো, উনি অনার্সের সাথে জড়িত। আচ্ছা আচ্ছা আচ্ছা, হবে না, ইসলামের কিছু যেই যাবে ধরো মোবাইলটা ধরো, তোমার এটাতে একটা ভিডিও আছে, আমাকে দিও। এই সতীব এটা ধরো, সবাই চলে যান। তো দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। পুলিশ প্রশাসন প্রশংসা পাওয়ার মতো কাজ করছে। খুশি নাও আপনারা? এই পুলিশ প্রশাসনের কাছে খুশি না? আলহামদুলিল্লাহ, সবাই খুশি, সবাই হ্যাপি। রাসেল ভাইয়ের কাছেও খুশি আমরা। জি।